কিনারা দাঁড়া কাঁদবে আর আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার মালিক আল্লাহ, দয়া করে উম্মত গুলারে মাফ করে দেন, দয়া করে উম্মত গুলাকে মাফ করে দেন। বারবার আল্লাহর নবী কাঁদবে, নবীর কান্নার কারণে যিনি মাফ করবেন তিনি কে? মনে আছে আয়াত নাজিল হওয়ার পরে নবী কাঁদছেন কাদের জন্যে? মাশাআল্লাহ, কাদের জন্যে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত করে শুনাইছে, নবীজি কাঁদছে কাদের জন্যে? সিজদায় পড়ে নবীজি কাঁদছে কাদের জন্যে? ভাই বলে আল্লাহর নবী আদর করে কাঁদছেন কাদের জন্যে? সুবহানাল্লাহ, সুন্দর মনোযোগ আছে আপনাদের, সবগুলা উত্তর পারছেন। এবার যদি আমি প্রশ্ন করি, ওই দিনও নবীজি আল্লাহর কাছে কাঁদবেন কাদের জন্যে? আল্লাহ একটু শান্তি দেন বলে বলে নবীজি কাঁদবেন কাদের জন্যে? আল্লাহর নবী খুশি হবেন কখন? গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা কপালে ঝকঝক করবে। এই দৃশ্য নবী যখন দেখবে বড় খুশি হয়ে যাবে। আল্লাহর কাছে সেদিন বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আয় আল্লাহ, এত এত উম্মত সব আমার উম্মত। আল্লাহর নবী সেদিন আমাকে আপনাকে নিয়ে গর্ব করবে, আল্লাহর সামনে দাঁড়ায় খুশি হয়ে যাবে। আপনি যদি উম্মতের মতো উম্মত হন, অবশ্যই আপনাকে নিয়ে নবীজি সেদিন মালিকের সামনে গর্ববোধ করবে। বলেন আল্লাহু আকবার। এবার আসেন 5টা আমলের কথা বলবো, একটু হাতগুলা উঠায় দেখাই তো কয়টা? মাশাআল্লাহ, কয়টা? না এখন বলা যাবে না, এটা বলবো ইনশাল্লাহ শেষ। জি ইনশাল্লাহ এটা শেষে, এটা মাহফিলের শেষে বলবো ইনশাল্লাহ। উনি প্রার্থী আপনাদের, আমারও সম্মানিত ব্যক্তিত্ব উনি। কিন্তু চিন্তা করেন, নামাজ শুরু হয়ে গেলে তখন আর উনি যদি আমার আগে আসতো, আমি বসে ওনার বর্ণনা শুনতাম, বয়ানও শুনতাম ইনশাল্লাহ। ওনার জন্য আমাদের দিল থেকে দোয়া। আলহামদুলিল্লাহ, আমার মুরব্বী এবং ওনার চেহারা দেখেও, চেহারা অনেক কিছু বলে দেয়। একজন মানুষ কতটা ভালো কতটা মন্দ চেহারা বলে দেয়। দেখেন আগের দিনের মানুষ, উনাদের ভিতরে যতটা সততা ছিল, একনিষ্ঠতা ছিল, দিন দিন এটা কমে যাচ্ছে। তো উনি আলহামদুলিল্লাহ আমার মুরব্বী হিসাবে মাহফিলে আসছে, ওনার জন্য আমাদের দোয়া, ভালোবাসা। উনি যদি এলাকার মানুষের উন্নয়নে কাজ করে, সৎযোগ্য হন, আল্লাহ যেন ওনাকে কবুল মঞ্জুর করেন। পড়ে না আমিন? ঠিক আছে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এবার আপনারা আরো মনোযোগী হন। যে আলোচনায় আমরা ছিলাম, বলতেছিলাম 5টা আমল নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে একসঙ্গে আমাদেরকে মেহমান বানায় দিবে। পড়েন আল্লাহু আকবার। এই মেহমান হতে কি রাজি আছি? আজকে চোখটা বন্ধ হয়ে গেলে, আজকে শুধু চোখটা বন্ধ হয়ে যাক, আপনি বুঝবেন দুনিয়ার জীবনটা কতটা মিথ্যা আর কতটা ঠুনকো, কতটা সাধারণ এক জীবন ছিল। এই দুনিয়ার জীবনের সামনে কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, এত ছোট হবে দুনিয়ার 60-70 বছর সুখ শান্তি যশ খ্যাতি, এ বিশাল সহায় সম্পত্তির বিশাল বাহার সব এতটা ছোট হবে, নগণ্য হবে। আখিরাতের সামনে 60-70 বছর সকাল সন্ধ্যার সমান। এই একটা সকাল সন্ধ্যার জন্যে মানুষ ঠকাইতেছেন, হারাম খাইতেছেন, মিথ্যা বলতেছেন, গীবত করতেছেন,
পরনিন্দায় ব্যস্ত আছেন, সব একটা সকাল সন্ধ্যার জন্য। আর সেদিন যদি আপনি নিজে আল্লাহর আখিরাতের সম্মানিত মেহমান হতে চান, 5 শ্রেণীর মানুষ হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহর নবী সেদিন আপনাকে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তার বাড়িটা আমার সঙ্গে বানায়া দেন। নবীজির ফরিয়াদের কারণে নবীজির বাড়ির পাশে যিনি জান্নাতে বাড়ি বানায়া দিবেন তিনি কে? মা বোন সহ সবার জন্যই 5টা নসিহত বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। যতক্ষণ কথা বলছি এই 5টা নসিহতের মধ্য দিয়ে শেষ করব। কয়টা নসিহত? সবাই বলেন কয়টা? আপনারা অনেকে এখন ঘড়িটা খুলছে যে কিরে, হুজুর বলছিল 12টা পর্যন্ত, 12টা বাজতে কিন্তু আর বেশি দেরি নেই। এটা বলার পরে এই যে একজন উঠে গেছে, এতক্ষণ কিন্তু একজন উঠেনি। যেই বলছি 12টা বাজছে, নাউজুবিল্লাহ, আর কেমনে থাকি হুজুর, 12টা পর্যন্ত কি ওয়াজ শুনবো? আপনারা আসেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, এই তো সুন্দর মনোযোগ। সবাই 12টা পর্যন্ত আসেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা আমাদের ভাইজানের জন্য দোয়া করেছি, মন থেকে আমরা দোয়া চাই। মাশাআল্লাহ, উনি বর্তমান চেয়ারম্যান হিসাবে আছেন উপজেলার। একটা উপজেলার চেয়ারম্যান মানে কয়টা, একটা উপজেলায় কয়টা ইউনিয়ন বলেন তো দেখি? ওরে সুবহানাল্লাহ, উনি এমপির চাইতে তো কোনো অংশে কম না। আলহামদুলিল্লাহ, এমপি সাহেবের পরেই ওনার গোর দায়িত্ব এই এলাকার মানুষের দায়িত্ব, এবং উনি পাশে বসতে পরে আমার কাছে খুব ভালো লাগছে। সম্মানিত মানুষ, আল্লাহ তাআলা যেন ওনার সম্মান ঠিক রাখেন, এলাকার মানুষের উন্নয়নে কাজ করার তৌফিক যেন আল্লাহ দান করেন। পরে না আমিন। এবার আসেন, কয়টা আমলের কথা জানি বলবো? 5টা। 1 নম্বরে যতজন আমরা বসলাম, আল্লাহর নবীর আদরের সাহাবী, নাম রবিআ ইবনে কাব আল-আসলামী, মাত্র 11 বছর বয়স। সবাই বলেন বয়স কত? 11 বছর। কার কার হাত তোলেন? এই যে দেখি বাবা, তুমি একটু দাঁড়াও তো দেখি, একটু দাঁড়াও তো বাবা। মাশাআল্লাহ, কি নাম তোমার? কি নাম? আজাদ। মাশাআল্লাহ, আজাদ বস। দেখছেন, ও একটা ছোট একটা বাচ্চা।